ওয়েলকাম টু মেঘালয়া। 10:30টার দিকে চলে এসেছিলাম, এখন আবার 12:03। উমলিং চেক পয়েন্ট, হ্যাঁ উমলিং চেক পয়েন্টেই করোনা টেস্ট করে তারপরে ঢুকতে দিচ্ছে। মোটামুটি ওই 1 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। তারপর মেঘালয়া ট্যুরিজমের অ্যাপটাকে ডাউনলোড করতে হচ্ছে এবং ওতে আধার কার্ডের ছবি এবং নিজের ফটোগ্রাফ দিয়ে রেজিস্ট্রেশন করে তবেই এন্ট্রি করতে দিচ্ছে। আমার বাইকেরও নাম্বার নোট করে পারমিট হয়ে গেছে। এটাই আমাকে দেখাতে হবে মেঘালয়ের চেরাপুঞ্জি বা শিলং যেখানে যাব আশা করি। আর যে গাড়িগুলো ডাইরেক্টলি শিলচর মিজোরাম মণিপুর যাচ্ছে তাদের সোজা চলে যেতে দিচ্ছে, কিন্তু তারপর মনে হচ্ছে যে স্টেটে ঢুকবে সেই স্টেটে সেমভাবে টেস্ট হবে। খুব সুন্দর, ভালো ফেসিলিটি করা। আর টাকা যেটা লাগছে সেটা হচ্ছে যে এখানে অনেক টাইপেরই টেস্ট আছে, 4 টাইপের দেখলাম। যেটা আমার হলো সেটা হচ্ছে RAT, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এটার দাম হচ্ছে 500 টাকা নিল। আর RT-PCR টেস্ট হলে 1000 টাকা। আরও দুটো সামথিং টেস্ট রয়েছে যেগুলো 1500 এবং 3000 এরকম। এই সেই শিলংয়ের আঁকামাকা রাস্তা, কর্নারিংয়ের জন্য হেভেন। এটা উমায়ুম লেক, অর্চিড লেক রিসর্ট। Take the next right, then you will arrive at your destination. উমায়ুম লেক। এটাই উমিয়াম লেক, শিলংয়ের একটু আগে। পুরো উমিয়াম লেকের সুন্দর ভিউ। এটা একটা অর্চিড রিসর্ট আছে, সেই রিসর্টের ভেতরে ঢুকতে 100 টাকা এন্ট্রি ফিস আছে, ওটা নেয়, কিন্তু ভিউ খুব সুন্দর পাওয়া যায়। এর আগের বার আমরা একটা মিলিটারি ক্যাম্প আছে ওখান থেকে দেখেছিলাম, ওখান থেকেও দেখতে খুব সুন্দর। আপার শিলং পেরিয়েছে। সুন্দর ভিউ। ওয়াকাবা ফলস, এই জায়গাটা হচ্ছে ওয়াকাবা ট্যুরিস্ট স্পট। 2008-এ তৈরি হয়েছে। শহরা থেকে 4.5 কিলোমিটার আগে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তাতেই পড়বে। খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। ওদিকটা মেঘের জন্য দেখা যাচ্ছে না, একটা সমতল এরিয়া। মোস্ট প্রবাবলি ওটাই চেরাপুঞ্জি। দেখা যাচ্ছে ওয়াকাবাস ট্যুরিস্ট স্পট কনস্ট্রাক্টেড বাই মেঘালয় ট্যুরিজম ডিপার্টমেন্ট। আমি ছাড়া আর কোনো ট্যুরিস্ট নেই এখানে। ফলসে যাওয়ার রাস্তা ওটা, ওটা দিয়ে নিচে যেতে হয়, গিয়ে ফলস দেখা যায়, কিন্তু এখন কোনো ফলসই দেখতে পাইনি, চোখে পড়েনি। চারিদিকে মেঘ, কিছু দেখা যাচ্ছে না। যেখানে ছিলাম এই জায়গাটা হচ্ছে শহরা ভিউ লজ, একদম পাহাড়ের মাঝখানে একটা আইসোলেটেড। এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই আরওয়া কেভ।
আজকে আমার পোশাক এটাই থাকবে। রেনকোট অলরেডি বেরোনোর সময় পরে নিয়েছি, কারণ চেরাপুঞ্জিতে যখন তখন বৃষ্টি চলে আসবে, মেঘ বৃষ্টি এই চলতে থাকবে, বারবার খোলাখুলি করার দরকার নেই, একেবারেই তাই পরে বেরালাম। চলো রাস্তায় কথা হচ্ছে। বেরিয়েছি, এখন যাচ্ছি আরওয়া কেভের দিকে। যে রাস্তাটা দেখাচ্ছিলাম হোটেল থেকে সোজা চলে গেছে, খানিকটা কংক্রিট করা, খানিকটাতে এই এরকম। পৌঁছে গেছি আরওয়া কেভ। এখানে লেখা রয়েছে রাক টেল টু কেভ আর প্লেজেন্ট ওয়াক টু কেভ। এটা দিয়ে গেলে হয়তো তাড়াতাড়ি পৌঁছাবো, কিন্তু ফুল জঙ্গলের ভেতর দিয়ে। একটা দিয়ে যাবো, একটা দিয়ে ফিরবো। আমরা আরওয়া কেভে চলে এসেছি, একটাও টুরিস্ট নেই, ফুল ফাঁকা। কেভের ভেতরে অলরেডি একবার ঘুরে এসেছি, ছবি দিয়ে দেবো, ছবিতে দেখে নেবে। এই হলো আরওয়া কেভ। কন্টিনিউ টিপ টিপ করে বৃষ্টি। এখানে কেভে ঢোকার আরো দুটো জায়গা ছিল, যেগুলোকে বন্ধ করে দিয়েছে, দেখাচ্ছি। এখানে একটা, এখানে একটা, নকিলাখা ভিলেজ। নকিলাখা ভিলেজ থেকে এইদিকে গেলে নকিলাখা ওয়াটারফলস। সুন্দর ছোট্ট গ্রাম। নকিলাখা ফলস 3 কিলোমিটার। দারুচিনি, তেজপাতা, দারচিনি, তেজপাতা, কাঠের খুব সুন্দর জিনিস। ওয়াটারফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখা যাক আর একটু গিয়ে। এখান থেকেই দেখা যাওয়ার কথা, কিন্তু নেই, মেঘ 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 ভর্তি। নকিলাখা ওয়াটারফলস দেখাই যাচ্ছে না, আওয়াজ শোনা যাচ্ছে। ওয়েট করি।
নকিলাকা ফলসে প্রায় 20 মিনিট ওয়েট করলাম, তারপরেও ওখানে ফগ সরলো না, কিছুই দেখা যাচ্ছিল না, তাই বেরিয়ে এসেছি। 20 মিনিট আধ ঘন্টা মতো ওয়েট করলাম। তারপর এখন যাচ্ছি ও সোডং বা রেনবো ফলসের রাস্তাটা মেন রোড থেকে একটা টার্ন নিয়ে লেফট হ্যান্ড সাইডে চলে গেছে। হাতই ছাড়তে পারছি না যে ক্যামেরা বন্ধ করব। ইয়াও। যেতে হবে এই দিকে, এখান থেকেই পড়ছে ঝর্ণাটা। রেনবো ওয়াটারফলসে আগেই ওটা একটা ফলস ছিল, এরপর রেনবো ওয়াটারফলস দেখাচ্ছে 1 মিনিট। বাহ, বলছে যে পৌঁছে গেছি। এই তো ওয়াটারফলস অ্যারো দিয়ে দেখানো আছে। এই রাস্তা দিয়ে যেতে হয়, একদম স্টিফ নিচে নামতে হবে। ইয়া we have to trek from here. ওকে, খানিকটা ট্রেক করতে হয় 10 মিনিটের মতো। এখানে একটা বোর্ড আছে, ভিউ পয়েন্ট আর ওয়েসোডং ফলস হচ্ছে রেনবো ফলসটা রয়েছে এদিকে আর ভিউ পয়েন্ট এদিকে। আগে যাই, গিয়ে ভিউ পয়েন্টে কি দেখা যাচ্ছে দেখি। ওরে বাপরে, কি ভিউ! ও এই হলো রেনবো ফলস। আহা, দারুণ। অনেক স্টেপে জল পড়ছে, দারুণ ফলসটা। ঝর্ণাটা যাওয়ার রাস্তাটা। এই প্রথম দেখছি যে কোনো ট্যুরিস্ট প্লেসের এন্ট্রান্স এতটাই রাফ।
যদি ব্যাকপ্যাক থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি কোনো হাতের ব্যাগ থাকে এখান থেকে নামাটা দুষ্কর খুব। বাহ, দারুণ ভিউ। ডিএসএলআরটা নিয়ে আসিনি, যা রেকর্ড হচ্ছে গোপুরতেই। একটা পা স্লিপ করলেই ব্যাস। Thank you. ওয়েলকাম। ফাটবে এবার উঠতে। আর আমার এই মাইক্রোফোনটা যা অবস্থা, একটুখানি নিঃশ্বাস নিলেই হু 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 আওয়াজ। Literally, you have to crawl through this terrain. Oh, কত উপরে উঠতে হবে রে। এটা কি মই? এটা মই বানানো হয়েছে, যেখান থেকে পেরেছে কাট মেরে দিয়েছে। ফুল টু অ্যাডভেঞ্চার। উফ, এটাই সেভেন সিস্টার্স ওয়াটারফল। সাতখানা এরকমভাবে ঝর্ণা রয়েছে, একটা দুটো গোনা যাবে না, সাতখানা। বর্ষার সময় বিশাল ফোর্স থাকে, এখন ঠিক বোঝাই যাচ্ছে না। আর ওই পাহাড়িটা যতদূর মনে হচ্ছে বাংলাদেশ, সিলেট অথবা ওটা। চলে যাচ্ছি আমি এখন, যাব হচ্ছে মৌসুমাই কেভ। এখান থেকে একটুখানি, সবকটা জিনিসই একদম শর্ট ডিস্টেন্সে। মৌসুমাই কেভ এদিকেই দেখাচ্ছে। সুন্দর রাস্তা, এই এন্ট্রি গেট। पैसा देना होगा पैसा। मौसमाई केव। Otherwise I have to keep this camera in my hand.
It might get very. শুধু এই কেভটার জন্য এই টর্চটা কেনা। বাহ, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। There are two ways here. ওকে, I don't want to go towards the exit. where is exit written? This way towards exit. I want to go inside, but I can hear bats. These are bats, right? Yeah, the sound is coming from here. I'll just from go there. up here and see. Focus it. Electricity lines here, so probably there's a way. Don't throw the light, they will all scattered up. So I love caves. Limestone cave or limestone mountain. Okay. So when these drops of water fall down, Mm-hmm. limestone also falls with them. And these drops have fallen through years and years and made this. This is all limestone. Obviously the mineral dies, it's very sensitive. So if you, obviously you can see right now, if you blow the torch and see it, it Yeah. shines like a diamond. It's a glittering, yeah. Yeah. And in the dark, if you make a video, it'll be like diamond. Mm-hmm. Yeah. Wow. Shoo. It gets captured in the video, all of this. Yeah, these are one of the reasons why caves are my favorite terrain. But I have never seen such a cave like this. this has taken thousands, if not millions of years. But obviously we've stepped on all of these, so these have stopped forming. Like taken sand in your hand and then drop water like this, and then it forms. Have you done that? Yeah. On a beach, On a beach, yeah, I know. take water Uh-huh. and sand, Uh-huh. and then you drop sand like this, Huh. and then water flows away. Sands become these. I got your point. the same Okay. thing up- উফ, কি জিনিস, না দেখলে অনেকটাই অদেখা থেকে যেত। গড়িয়ে গড়িয়ে পড়তে পড়তে পাথর হয়ে গেছে। So from here until the end of Southeast Asia, হুম হুম that is Vietnam, হুম হুম। the whole terrain is like this. Mountains and hills, sorry, Hmm. limestone hills and all. So these caves are made by flowing some river. Yeah. So every cave has a river, Okay. and obviously these are places where rainfall happens a lot. Right, right. I have visited Batu Caves in Malaysia. Same limestone cave. Same thing here also. Oh. There's this path here also, I think. There's this big spider or a scorpion. There is some white colored thing in this. Some white dots. I think it's salt. Could be from. Give a picture of the. Oh, so there is no exit here, or there is a way? Mm-hmm. Is there a way there? I think.